নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যেখান থেকে দেখছি, আমাদের মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মারকাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, রনি মার্কেটের পূর্ব দিকে, কামরাঙ্গীরচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে। সম্মানিত দর্শক, বর্তমান হজের মাস চলতেছে। অনেকেই হজের ফজিলত সম্পর্কে জানতে চান। আসলে হজের ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসের অনেক আয়াত এবং হাদিস রয়েছে। আমরা আজকে দুইটা হাদিস হজের ফজিলত সম্পর্কে সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। একটা হাদিস বুখারী শরীফের হাদিস আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবীজি বলেন যে মাবরুর অর্থাৎ মকবুল হজ, এটার প্রতিদান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেই দিবেন। অর্থাৎ মকবুল হজের প্রতিদান একমাত্র জান্নাতেই। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাহা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য হজ করলো এবং হজে কোনো ফিস্ক এবং ফুজুরি, অন্যায় এবং পাপাচার কোনো কাজ করলো না, তাহলে সে এমনভাবে হজ থেকে ফিরে আসলো, তার মা তাকে যেদিন মাসুম অবস্থায় প্রসব করেছিল এরকম মাসুম অবস্থায় সে হজ থেকে প্রত্যাবর্তন করলো। সম্মানিত দর্শক, এই হাদিসটার দিকে আমরা খেয়াল করব। এই হাদিসে হজের ফজিলত বর্ণনা করা হয়েছে, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয় সতর্ক করেছেন হাদিস সাহেবদেরকে, যে হজ করতে হবে একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য না। নিজের ভিজিটিং কার্ডে হাজি নাম হবে, দোকানের সাইনবোর্ডে হাজি নাম হবে, এজন্য হজ না, বরং হজ হবে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য। আর একটা হলো হজে যাবে যখন, হজে গেলে হাজিরা কোনো ফিক্স এবং ফুজুরি, অন্যায় এবং পাপাচার কোনো কাজ করবে না। মানুষের গীবত, শিকায়েত, গালিগালাজ এগুলা থেকে বিরত থাকবে, বরং খুব ঠান্ডা মাথায় এবং ভালো দিল নিয়ে হজ করবে। তাহলে ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত ফজিলত সে প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করুন এবং সকলকে এই সমস্ত ফজিলত নিয়ে হজ করার তৌফিক দান করুন।